গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর এখন সকাল বাজে হলো 6টা। আজকে খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি, কেননা সকালবেলা আজকে বর গিয়েছে অল্প বাইরে। তো সকাল 5টার সময় বেরিয়ে পড়েছিল, তো আমিও উঠলাম। তাও আর শুয়ে থাকলাম না, ভাবলাম আমাকে তো একাই সব কিছু করতে হবে, যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তার জন্য শুয়ে না থেকে কাজকর্মগুলো সকালে সেরে ফেললাম। তো রান্নাঘরে এসে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সকালবেলা আজকে বর তো চলে গেছে, তো অফিসে যাওয়ার ঝামেলা নেই, না থাকলেও রান্নাটা কমপ্লিট করবো। আর এখানে বাবুর জন্য রান্না বসাবো। তো বাবুর জন্য সকালবেলা ভাবলাম গরম গরম একটু খিচুড়ি করে দেবো। আর ও না সকালে ভাতটা খেতে এতটা যন্ত্রণা করে, আর যেহেতু আজকে বর নেই, আমাকে তো সব কিছু করতে হবে, তো ভাবলাম অল্প খিচুড়ি করে দিই। খিচুড়িটা হলো খেয়ে নিতে পারবে, ও খেতে একটু ভালোবাসে। তো এখানে ডাল আর চাল সামান্য একটু দিয়েছি, আর এখানে একটা গাজর কেটে নিচ্ছি আর আলু দিয়ে দেব, দিয়ে খিচুড়ির মতন করে নেব। আর তারপরে ওকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, তো ঘুমে আছে। তো বললাম না, বর বাড়িতে না থাকলে আমাকে তো সব কিছু করতে হয়। তো তার জন্য ও ঘুম থেকে উঠলে আমার একটু প্রবলেম হয়ে যায় কাজ করতে। তো ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতগুলো কাজ সেরে ফেলতে পারবো তো আমার জন্য ভালো। তো তার জন্য আজকে আর শুয়ে থাকলাম না, সেই 5টার সময় উঠেই আমি কাজকর্মে হাত দিলাম। সকালে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে স্নান টান করে পুজো দিলাম, দিয়ে এখন দেখতে পাচ্ছ রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা করে ছেলেকে তুলে নেব। আধা রান্না করব, ছেলের জন্য আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে তো ওকে তুলে স্নান টান করিয়ে দেব। তো চলো আগে বাবুর খাওয়াটা রেডি করে নিই। আর আজকে না কি রান্না করব প্রথম ভাবলাম, তারপরে ভাবলাম এদিকে ফুলকপি আর পেঁয়াজ কলি ছিল, আলু দিয়ে আমি ভাজা করব। আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো কাঁচা কলা। তো আমি একটা ভিডিও দেখেছিলাম কাঁচা কলা দিয়ে মাছের মতন রেসিপি। তো আজকে ভাবলাম সেটাই আমিও করে অল্প দেখি খেতে কেমনটা হয়। তো তার জন্য কাঁচকলাগুলোকে এভাবে কেটেছিলাম। তো যাই হোক, আমি ছেলেকে ঘুম থেকে তুলে ভাজাটা বসিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে তারপরে ওকে দাঁত ব্রাশ করিয়ে এখন স্নানটা একসাথে সেরে নিয়ে আসলাম। কারণ দাঁত ব্রাশ করে স্নান করে না করালে না কী হয় বলো তো, আবার ওকে স্নান করাতে নিয়ে যেতে পারবো না। আর তারপরে ঠান্ডাটা পড়েছে না, স্নানটা করতে সবারই ভালো লাগে না, কিন্তু সকালে স্নানটা না করলে আবার দুপুরবেলা আস্তে আস্তে সেই 12:30 বাজে। আর একটা সময় স্নান করলে বুঝতে পারো শরীরটা খারাপ হয়ে যায় আরও বেশি। তো তার জন্য সকালবেলা স্নানটা সেরে ফেলে একদিকে ভালো, সারাদিন শরীরটা একটু গরম হয়ে থাকে। তো এদিকে আমি ছেলেকে স্নানটা সেরে এখন আমি ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি, একসাথে ড্রেসটা পরিয়ে তারপরে ওকে খাওয়াবো। আর এদিকে দেখতে পাচ্ছ বিছনা তোলা কিচ্ছু হয়নি, সত্যি একা হাতে কাজ করলে যে কি পরিমাণে বলতে পারো একটা মাথার মধ্যে একটা টেনশন থাকে যে কি কাজটা করতে পারবো কি না টাইমের মধ্যে, ছেলের জন্য স্কুল দেরি না হয় সেটা। তো সত্যি ঘরে যদি বর না থাকে না, একদমই বলতে পারো আমি অসহায় হয়ে যাই অনেক সময়। যতই হোক কাজ না করলেও আমার মতে ও যদি না থাকে না, আমার কেন একটা টেনশনের মধ্যে পড়ে যাই যে আমি পারবো আমার মনের মধ্যে সেটা টেনশন থাকে। যেহেতু আমার ছেলে কিন্তু বাবার কাছে কিছুই করে না, ও সব কিছুতে আমারই দরকার, কিন্তু করলেও তাও একটা আমার সাহস থাকে যে না, আমি এই কাজটা যদি নাও পারি হয়তো বরকে বললে অল্প দেখবে বা এটা করে দিতে পারবে। তো তার জন্য একটা ভরসা থাকে। সত্যি বলে না, ঘরে একটা মানুষ না থাকলে একটা নিজেকে নিজে অচল মনে হয়। তো যাই হোক, আমার এদিকে ছেলেকে রেডি করানো হয়ে গেছে। তো সাথে সাথে ভাবলাম তবে বিছনাটা তুলে নিই, কারণ আমি আসবো তারপরে বিছনা তুলবো, তো তত সময় আমি বিছনাটা তুলে নিই। বিছনাটা তুলে নিলে আমারও একটা শান্তি থাকে, বাসি বিছনা থেকে ছেলে যাবে স্কুলে সেটা আমার ভালো লাগে না। তো বর তো সকালবেলা গিয়েছিল আজকে, তার জন্য সকালে তার বাবু ঘুমিয়েছিল, তো তার জন্য আর বিছনা তোলা আর কেমন করে হবে। তো এখন আমি বিছনাটা তুলে নিচ্ছি। আর
যেহেতু হাতে অল্প টাইম ছিল মানে স্কুলে যাওয়ার জন্য, আমার কিন্তু একদম বলতে পারো আজকে মানে একদম টাইমের আগে সব কিছু হয়ে গেছে। অন্যদিন ওর মানে বাবা থাকার পরও আমার টাইমের মধ্যে হয় না, কিন্তু আজকে ও নেই তো আমি সব কিছু একা হাতে সুন্দরভাবে গুছিয়ে করে নিয়েছিলাম বলে আমার কিন্তু একদম মানে টাইমের আগে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, মানে সেই একটা মাথার মধ্যে ধ্যান ছিল যে আমি কাজগুলো কমপ্লিট কীভাবে করব। তো সেটা ভেবে ভেবে সত্যি আমার মানে বলতে পারো সেই 5টা নাগাদে ঘুম থেকে উঠেছিলাম একটা মাথায় টেনশন নিয়ে যে আজকে আমার ছেলেকে একাই সব কিছু করে নিয়ে যেতে হবে। তো সেই মাথায় রেখে সব কাজগুলো করেছি বলে সত্যি টাইমের আগে সব কাজ কমপ্লিট করে আমি ছেলেকে সুন্দরভাবে স্কুলে দিয়ে আসতে পারলাম। তো যাই হোক চলো, এদিকে আমি বিছনাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর বিছনা তুলতে ঠান্ডা দিনে বুঝতে পারো কতটা সময়ের দরকার। এই যে ঠান্ডা দিনে লেপ কম্বল সব কিছু গুছগাছ করা মানে সত্যি মানে অনেকটা সময়ের দরকার এখন। আর এই ঠান্ডার দিনে যত কাপড় হয়ে যায় না ঘরের চারিদিকে মানে বলতে পারো কাপড়ে কাপড় হয়ে থাকে। মানে এই গরম ঠান্ডার দিনটা আসলে মানে বলতে পারো ঘরের মধ্যে কাপড়ে রাখার জায়গা হয় না, তেমনটা হয়ে যায়। কারণ এই সব তো গরম কাপড় বাই করতেই হয়, আর একটা কাপড় তো আর পরা হয় না বারবার। তো তার জন্য সব কাপড় বাই করতে গেলে ঘরের একদম চারিদিকে গরম কাপড়ে একদম ছড়িয়ে। আমার ওই রুমটার মধ্যে বলতে পারো সব জায়গায় কি এমনকি বিছনার মধ্যেও কাপড়ে কাপড় হয়ে আছে। তো যাই হোক আজকে ঘরের এই ঘরটা আমি ঠিকঠাক করে নিচ্ছি, পরে এসে বাকি ওই ঘরটা ঠিক করব। তো এখন আমি এই ঘরটা ঠিক করছি। আর ছেলেকে দেখতে পারছো মানে রেডি সেডি করিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। তো আমি মাঝখানে ওকে মানে বিছনা তোলার আগে ওকে আমি খাওয়ানো আমার হয়ে গেছিলো, ওকে রেডি করে ওকে আগে খাওয়ালাম, তারপরে আমি বিছনাটা ঠিকঠাক করলাম। কারণ মানে ওকে না খাওয়ালে না আবার যদি ওর মানে বায়না করে, তার জন্য আগে ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম হাতে টাইম আছে, তার মধ্যে আমি বিছনা বা ঘরটা ঠিকঠাক করতে পারবো। তো চলো আমার বিছনা ঠিক করা কমপ্লিট, আর ঘরেরও গুছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মানে কার্পেটটা আমার নিচে পাতি, কারণ নিচে টাইলসে এতটা ঠান্ডা লাগে না, খালি পায়ে হাঁটা তো সম্ভব না। আর যেহেতু আমার ছেলে কিন্তু মানে চটি পড়ে না ঘরে, তার জন্য আমার এটা বেঁধে রাখতে হয়, না তো হাত পা এমনভাবে ঠান্ডা হয়ে যায় যে আরও শরীরটা খারাপ হওয়ার মানে থাকে। তো যাই হোক চলো, এদিকে আমার সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে আসলাম ছেলের ফাইনালি টিফিনটা করতে। সকালবেলা সব কিছু করেছি, টিফিনটা হয়নি। আজকে টিফিনে একটু শর্টকাটই দেবো, তার জন্য আর আমার ভাবলাম পরে টিফিনটা রেডি করি। তো ব্রেড আর জ্যাম দিয়ে আজকে টিফিনটা আমি দিয়ে দিচ্ছি ওকে। তো তার জন্য কালকে রাত্রিবেলা মানে ব্রেড রেখে দিয়েছিল, ভাবলো যে সকালবেলা আমি এত তাড়াহুড়ো করে কিছু কি দিব, তো ব্রেডটা নিয়ে এসেছিলো। তো তার জন্য ব্রেড আর জ্যাম দিয়ে দিচ্ছি ওকে। আরও দেখছি আমি কি দিচ্ছি ওকে, কারণ স্কুলে টিফিন খেতে একদমই চায় না। আমাকে প্রত্যেক দিনই ওর ম্যামরা বলে যে ও টিফিন খাতে চায় না। তো আসলে ও না মানে নিজের থেকে কিছু খেতে চায় না। 2 নম্বর কথা হলো বাইরে মানে যাই বলো মানে বাইরে কিছুই খেতে চায় না। আমি যদি খাওয়াই কোনো কিছু জোর জবরদস্তি সেটাই খাওয়া। তো যাই হোক তার জন্য আমার বিশেষ করে ওকে সকালবেলা মানে স্কুলে যাওয়ার আগে ভাত বা যাই হোক কিছু একটা ভারী জিনিস খাওয়াতেই হয়। তো চলো আমার মানে এদিকে রেডি হয়ে গেছে বাবুর টিফিন, আর সাথে 2টা আমি আপেল ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তো চলো বাবু টিফিন রেডি। আর একটা ওয়াটার বোতলে জলটা ভরে দেবো, অল্প গরম জল করে দিয়ে দেবো, কারণ ঠান্ডা দিনে না পুরো জলটা একদম ঠান্ডা হয়ে থাকে। তো তার জন্য তো চলো বাবুকে স্কুলে গিয়ে দিয়ে আসতে, তারপরে বাকি কাজগুলো করব। তো সকালবেলা যেহেতু আমার ডাল ভাত আর ভাজা হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছিলো আমার তরকারিটা মানে কাঁচা কলার সেই তরকারিটা। তো সেটা আমি স্কুল থেকে এসে মানে বানাবো ভাবলাম, কারণ এখন বানাতে গেলে একটু দেরি হয়ে যাবে। আর যেহেতু ভাবছি যে প্রিপারেশনে নিয়ে ভাবছি সেটা করতে গেলে একটু টাইম লাগবে, তার জন্য। তো চলো ফাইনালি আমার সব কিছু কমপ্লিট, ছেলেকে স্কুলে এখন দিয়ে আসি, তারপরে মানে বাকি কাজ যেগুলো থাকবে সেগুলো করব। তো ফাইনালি বন্ধুরা দেখতে পারো স্কুল থেকে এসে আমি রান্নাটা আগে সেরে ফেললাম কিভাবে করব বলে। তো রান্নাটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। আর এখানে বাকি দুপুরে যা যা ছিল তোমাদেরকে বলেছি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।